আমার এখানে ইয়াং যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমাদের সামনে 31st নাইট চলে এসেছে। আজকের 25-এ দিন শেষ, 31st নাইট ডিসেম্বরের সর্বশেষ রাত্রি তোমাদের সামনেও চলে এসেছে। তোমরা মাইক বাজিয়ে এলাকার ভেতরে মানুষের আরামের ঘুমকে হারাম করো, অসুস্থ মানুষকে তোমরা অসুস্থ আরো বেশি করে তোলো। তোমরা 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার নামে তোমরা গানের আসর বসাও। তোমরা 21শে ফেব্রুয়ারিতে 16ই ডিসেম্বরে, এমনকি তোমরা যখন আবার ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যায় তখন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নামের বিশ্ব বেহায়াপনা বেলাল্লাপনার দিবসের নামে তোমরা দেশ, পথ, ঘাট, হাট, বাজারের বিভিন্ন জায়গায় তোমরা রং ছিটিয়ে ডোল বাজিয়ে, ডোলবাজি চাহিদার মাধ্যমে, নারীবাজি আড্ডা আসরের মাধ্যমে তোমরা রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছ। ঠিক কিনা বলো মুসলমান? বাংলাদেশের বর্তমান সময়ের এই প্রেক্ষাপট এসেছে, যদি রমাদানুল মোবারক মাসের পবিত্র ঈদুল আযহা আর পবিত্র ঈদুল ফিতরে যদি স্বামী স্ত্রীকে ভালো একটা শাড়ি নাও দেয়, অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী আবদার করে, স্বামী হে আপনি আমাকে 14ই ফেব্রুয়ারিতে একটা ভালো উন্নত মানের শাড়ি দিবেন, যদি আপনি আমাকে ভালোই বাসেন তবে ওই শাড়িটা দিয়েই আমাকে প্রকাশ করতে হবে আপনি আমাকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? সেজন্য দেখবেন 14ই ফেব্রুয়ারিতে বর্তমানে মার্কেটের ভেতরে সিঙ্গেল ছেলে সিঙ্গেল মেয়ে এরা ডাবল হয়ে পার্কে যায়, ঘুরতে যায়। ছেলে তার মেয়ে, মেয়ে তার ছেলের, প্রেমিক তার প্রেমিকার মাথা এবং রান একত্রিত করে পার্কের ভিতরে গিয়ে বিকেল থেকে সারা রাত থেকে সন্ধ্যাবেলায় ওই প্রেমিক তার প্রেমিকার বাড়িতে আবার সুন্দরভাবে পৌঁছে দিয়ে যায়। সেখানে চরিত্র লুণ্ঠন হয় না, সেখানে মা বাবার দৃষ্টি যায় না, কিন্তু একটা ছেলে হালাল বয়স 21-এর আগে 22-এর আগে বিবাহ করতে চায়, সেখানে সমাজ তাদেরকে সঠিক বয়সে বিবাহ করে দেওয়ার জন্য সমাজ সেটা পারে না, কিন্তু জেনার পথকে সহজ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই? নিশ্চয়ই নয়। আমার প্রিয় ভাইরা যারা আছেন, পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, বর্তমানে মেয়েদের বিবাহ যে 18 বছর পর্যন্ত করা হয়েছে তার আগে দেয়া যাচ্ছে না, অথচ প্রাপ্তবয়স্কা হবার পরে একটা মেয়ে 18 বছর পর্যন্ত অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলল, মার্কেট করতে গেল, বিশ্ব বেহায়াপনার দিবসে তারা ঘোরাফেরা করলো, 31st নাইটের নামে তারা এক জায়গায় বসে আসর বসিয়ে গানের আড্ডা বসালো, বিভিন্ন খাবারের ব্যবস্থা করলো। সেই সমস্ত ব্যাপারে গার্ডিয়ানের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু একটা মেয়ে যদি সঠিক বয়সে বিবাহ বসতে চায়, একটা ছেলে যদি হালালভাবে বিবাহ করতে চায়, তাহলে সমাজ সেইখানে যৌতুক নামের কৌতুক করে বিবাহের পথকে কঠিন করে জেনার পথকে সহজ করে দিয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, এখানেই শেষ নয়। বাংলাদেশ যেই বিবাহটা ইসলাম সহজ করেছেন, সেই বিবাহটা দিন দিন এতটা কঠিন হয়ে গেছে যে এখন বিবাহ করতে গেলে যুবকরা যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের পায়ে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত মেয়ের বাবা কোনো সৎ ছেলে পেলে তাকে পাত্রস্থ করতে চায় না নিজের মেয়েকে। ঠিক কিনা বলে? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা চাই আমাদের মেয়েগুলি খারাপ হোক আর আমাদের ছেলেগুলিও খারাপ হোক, বৈবাহিক সুসম্পর্কের মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করে হালালভাবে সন্তানের বংশধারা পৃথিবীতে থাক, এই চিন্তা চেতনা আমাদের মাথার ভেতর থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে সমাজ থেকে যদি আমাদের জেনা, বেবিচার, বেপর্দা, সুদ, ঘুষ দূর করতে হয়, তাহলে ইসলামিয়া মাদ্রাসার কোনো বিকল্প আছে কি?